নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো সর্ষে পোস্ত কালো জিরা দিয়ে বেগুনের রেসিপি অথবা বেগুনের পাতুরি, যেটাই বলুন আপনারা। তো এটাকে আমি একটু অন্যভাবে তৈরি করছি। এই নিরামিষ রেসিপিটা এইভাবে ভালো করে ধুয়ে ফ্রেশ করে একটা বেগুনের মাঝখান থেকে এরকমভাবে পিস করে নিয়েছি। এবারে প্রথমে আমরা নুন হলুদ মাখিয়ে নেব, তারপর বেগুনগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর ততক্ষণে আমরা একটা মশলা পেস্ট করব। তাহলে চলুন আমরা মশলাটাকে পেস্ট করি। হলুদ দিচ্ছি, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এদিকে দিচ্ছি নুন, আর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে যে নিরামিষ আমি সর্ষে পোস্ত দিয়ে বেগুনটা করছি একটু অন্য ধরনের, আপনারা দেখুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খুব ভালো লাগবে। তো আমি এখানে 1 চামচের মশলাগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে। 8 ঘন্টা পরে ফিরে আসছি। ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট করে নিচ্ছি। তো মশলার পেস্ট করার জন্য এখানে আমি এই কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। একদম সম্পূর্ণ একটু নতুন পদ্ধতিতে আমি এটা করার চেষ্টা করছি, আপনারা দেখুন, বেশ ভালো লাগবে। আমি বাড়িতে 2-3 বার করেছি, দারুণ খেতে এবং সবাই খুব ভালো খেয়েছে। তো এবারে এখানে দিচ্ছি আমি 1/2 চামচের মতন কালো জিরা, 1/2 চামচের মতন এই যে কালো জিরা অ্যাড করে দিলাম। আর এখানে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে চাইলে আপনারা দিতে পারেন। তো আমি এখানে 1 চামচের মতন কালো সর্ষে অ্যাড করছি। এবারে এর মধ্যে আমি নুন অ্যাড করছি, যেহেতু সর্ষে দিয়েছি সেই জন্য আমি এখানে নুন 1/2 চামচের মতন দিয়েছি। এতে দিলে চিটকুটে ভাবটা থাকে না। এবারে খুব ভালো করে এটাকে আমি পেস্ট করি। এবার এখানে একটা কড়া নিয়ে নিচ্ছি, তার মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, আর বেগুনগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। মানে আমরা এইভাবে বেগুনগুলোকে সবকটা ভেজে নিচ্ছি, একদম এইরকম মাঝখান দিয়ে ছেঁড়া গোটা গোটা থাকবে, পরপর করে আমরা ভেজে নিচ্ছি। আর এগুলোকে আমরা ভেজে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে সব ফ্রাই করা হয়ে গেছে। এইবারে এখানে আমরা 3 চামচের মতন সরষের তেল নিয়েছি, আর তার মধ্যে আমরা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতন কালো জিরে ফোড়ন দিচ্ছি। তারপর একটা স্মেল বেরিয়ে গেলে তারপরে আমরা এখানে যে মশলাটা বেটে রেখেছি, তো একটা স্মেল বেরানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। একটা স্মেল বেরিয়ে গেছে, এবারে আমি মশলাটাকে অ্যাড করছি, আর সঙ্গে আমি হলুদ অ্যাড করছি। 1/2 চামচের থেকে একটু কম হলুদ অ্যাড করে দিলাম। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর সঙ্গে আমরা নুন অ্যাড করছি। নুন একবার আমরা অ্যাড করেছিলাম বলে এখানে আমরা 1/2 চামচের মতো নুন অ্যাড করলাম। করে এবার মশলাটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। যাতে কিন্তু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যেই আমরা চিনি অ্যাড করছি। আমরা 1 চামচের মতন চিনি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ঝাল ঝাল করেছি। এই নিরামিষ রেসিপিটা কিন্তু দারুণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা হয়তো সর্ষে আর পোস্ত দিয়ে করেছেন, কখনো কালো জিরা সঙ্গে বাটা দিয়ে করেননি, কিন্তু করে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো এবারে আমি মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করছি। আমি অন্য কিছু না, মিক্সি ধোয়া যে জলটা সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানেই আমি বেগুনগুলোকে অ্যাড করবো। একটা ফুট আসলে আমি বেগুনগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। চলে এসছে, এবারে আমরা বেগুনগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো পরপর আমরা বেগুনগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি একটু গোটা। আর বেগুনগুলোকে পারলে একটু উল্টে দেবেন যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। তো আমি যেভাবে সব উল্টে দিচ্ছি, আস্তে আস্তে ধরে ধরে উল্টে দিচ্ছি। আপনারা এইভাবে সমস্ত উল্টে দিয়ে দিয়ে, তো আমি এইভাবে সব অ্যাড করে দিলাম। এবারে আমি একটু ঢেকে এটা 2 মিনিট হতে দেবো, কারণ বেগুন তো খুব নরম হয়ে যায়। 2 মিনিট পরে আমরা ফিরে আসছি। এর থেকে কিন্তু বেশি আর টানাবো না, আমি অনেকটাই টানিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড না করলে একটা পানসা ভাব থাকবে আর টেস্টটা কিন্তু পাবেন না। তো আমাদের তৈরি হয়ে গেল, দেখুন, কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তো আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে আমি সার্ভ করছি। এর উপর থেকে একটু কাঁচা তেল অ্যাড করে দিলাম, ধনে পাতা গার্নিশ। আর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই